বিশ্বাসঘাতকতার শাস্তি। সন্ধির শর্ত লঙ্ঘন করে আবুল হাকিকের উভয় পুত্র প্রচুর ধন সম্পদ লুকিয়ে রাখে। একটি চামড়া তারা লুকিয়ে রাখে, সেই চামড়ায় সম্পদ এবং হুয়াই ইবনে আখতাবের অলঙ্কারসমূহ ছিল। হুয়াই ইবনে আখতাব মদিনার বনু নাজিরের বহিষ্কারের সময় এসব অলঙ্কার নিজের সঙ্গে নিয়ে এসেছিল। ইবনে ইসহাক লিখেছেন, আল্লাহর রাসূলের সামনে কেনানা ইবনে আবুল হাকিককে হাজির করা হয়। তার কাছে ছিল বনু নাজিরের ধন ভাণ্ডার, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলে সে সরাসরি অস্বীকার করে। ধন সম্পদ কোথায় লুকানো রয়েছে জানতে চাইলে সে বলে যে জানে না। পরে একজন ইহুদি এসে জানায় যে আমি কেনানাকে প্রতিদিন একটি পরিত্যক্ত এলাকায় ঘোরাফেরা করতে দেখেছি। এ খবর পাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেনানাকে বললেন, যদি তোমার কাছে ধন ভাণ্ডার পাওয়া যায় তবে আমরা তোমাকে হত্যা করব। বলে এতে তুমি রাজি কিনা? কেনানা বলল, হ্যাঁ, রাজি আছি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট পরিত্যক্ত এলাকা খননের নির্দেশ দিলেন। সেখানে কিছু অর্থ সম্পদ পাওয়া গেল। অবশিষ্ট ধন সম্পদ সম্পর্কে আল্লাহর রাসূল জিজ্ঞাসার জবাবে সে কিছু জানে না বলে জানালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেনানাকে জোবায়ের রাদিয়াল্লাহু আনহু এর হাতে দিয়ে বললেন, ওকে শাস্তি দাও, যাতে করে ওর কাছে যা কিছু রয়েছে সব আমাদের হাতে আসে। জোবায়ের রাদিয়াল্লাহু আনহু কেনানাকে কঠোর শাস্তি দিলেন। প্রাণ ওষ্ঠাগত হলো, তবুও সে মুখ খুলল না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বৃত্তকে মুহাম্মদ ইবনে মাসলামার হাতে তুলে দিলেন। তিনি তার ভাই মাহমুদ ইবনে মাসলামার হত্যার প্রতিশোধ হিসাবে তাকে হত্যা করলেন। উল্লেখ্য, মাহমুদ নায়েম দুর্গের কাছে এক গাছের ছায়ায় বসেছিলেন। হঠাৎ এক দুর্বৃত্ত ইহুদি কেনানার উপর তাকে চাক্কি ফেলে মাহমুদকে হত্যা করে। ইবনে কাইয়েম বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হাকিকের উভয় পুত্রকে হত্যা করেছিলেন। উভয়ের বিরুদ্ধে সম্পদ লুকানোর সাক্ষী দিয়েছিলেন কেনানার চাচাতো ভাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়াই ইবনে আখতাবের কন্যা সাফিয়াকে বন্দী করে তিনি কেনানা ইবনে আবু হাকিকের অধীনে ছিলেন। তখনও সে ছিল নববধূ। সেই অবস্থায় তাকে বিদায় দেওয়া হয়েছিল। গনিমতের সম্পদ বন্টন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের খাইবর থেকে বহিষ্কারের ইচ্ছা করেন। চুক্তির মাধ্যমে এটা অত্যন্ত অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু ইহুদিরা বলল, হে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের এ জমিনেই থাকতে দিন, আমরা এর তত্ত্বাবধান করব। এ ভূখণ্ড সম্পর্কে আমরা আপনাদেরকে বেশি অবগত। এদিকে আল্লাহর রাসূলের কাছে পর্যাপ্ত সংখ্যক দাস ছিল না, যারা এ জমি আবাদ এবং দেখাশোনা করতে পারে। এ কাজ করার মতো সাহাবায়ে কেরামও ছিল না। এসব কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের কাছে খাইবরের জমি বর্গা হিসেবে দেন। উৎপন্ন ফসলের অর্ধেক মুসলমানরা পাবেন এবং এ শর্তে দেওয়া হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন চাইবেন ততদিন ইহুদিরা এ সুযোগ পাবে, আবার যখন ইচ্ছা করবেন তখন বহিষ্কার করবেন। এরপর আবদুল্লাহ ইবনে রাওহাকে খাইবরের জমিনে তত্ত্বাবধান নিযুক্ত করা হয়। খাইবরের বন্টন এভাবে করা হয়েছিল যে মোট জমি ৩৬ ভাগ করা হয়। প্রতি অংশ ছিল ১০০ ভাগের সমন্বয়। এভাবে মোট জমি ৩,৬০০ অংশে ভাগ করা হয়। এর অর্ধেক অর্থাৎ ১৮০০ ভাগ ছিল মুসলমানদের। সাধারণ মুসলমানদের মতোই আল্লাহর রাসূলেরও শুধু একটিমাত্র অংশ ছিল। বাকি ১৮০০ ভাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জাতীয় প্রয়োজন ও আকস্মিক কোনো সমস্যা মোকাবেলার জন্য পৃথক করে রেখেছিলেন।